কেমন আছেন সবাই? বাইকার গিরিতে আরও একবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা যে ব্লগটি করতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগটি হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা আছে সেই অনেক আগে থেকে। বর্তমান সময়ে সেই ধারণাটা অনেকাংশেই কেটে গেছে, তবুও অনেকেই অনেক রকম মন্তব্য পোষণ করেন বা ভয়ভীতিতে থাকেন সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন কি কিনবেন না। বন্ধুরা, একটি বাইক মানে একটি স্বপ্ন, একটি বাইক মানে একটি পরিবার। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি তাদের কাছে একটি বাইক মানে এটাই। যারা বাইকার আছেন বা যারা বাইক কিনতে চাচ্ছেন, আর যারা মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা আছেন, বিশেষ করে ইয়াং প্রজন্ম, তারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন ভাবছেন বা কেনার পরিকল্পনা করছেন, কিন্তু বিভিন্ন কারণে, অর্থাৎ সেকেন্ড হ্যান্ড বাইক কোত্থেকে কিনবো, ভালো হবে না খারাপ হবে, কিনে পস্তাতে হবে কি না, বহুত কিছু চিন্তাভাবনা করতে হয়। তো আজকে ব্লগটি তাদের জন্য মূলত। আমিও একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হিসেবে সবসময় চেষ্টা করি যে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য। বন্ধুরা, আমি নিজেও মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো আমি জানি আসলে মধ্যবিত্ত ফ্যামিলি মানেই অনেক ব্যাপার স্যাপার আর্থিক দিক থেকে। তো নতুন বাইক, একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক কিংবা কমিউটার সেগমেন্ট বা যেটাই বলেন না কেন, বাইক কেনাটা, নতুন বাইক কেনাটা অনেক দুঃসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়ায়। তো বাংলাদেশে বলতে গেলে আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে এই সেকেন্ড হ্যান্ড বাইকগুলো শোরুমগুলো। তারা অত্যন্ত সুনামের সাথে, আস্থার সাথে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, বলতে পারেন সেবামূলক একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে বাইকারদের জন্য এবং যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য। তো বন্ধুরা, চলুন বাইক শপটি আগে ঘুরে দেখি, তারপরে বাকি কথা বলি। বন্ধুরা, আজকে যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে আসলাম, আমরা কথা বলবো সেই শোরুমের ওনারের সাথে এখন। চলুন বন্ধুরা, তাহলে পরিচিত হই। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার পাশে এই শপের ওনার মোহাম্মদ ইমরান ভাই বসে আছে। আসুন পরিচিত হই ভাইয়ের সাথে। ভাইয়া কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার শপের লোকেশনটা যদি বললেন। লোকেশনটা হচ্ছে যে টাইগার পাস থেকে আমবাগান রেলগেট থেকে 10 গজ সামনে। বন্ধুরা, এখানে আপনারা একটু কনফিউশনে থাকতে পারেন। আপনারা যদি টাইগার পাস মোড়, চট্টগ্রাম শহরের টাইগার পাস মোড় যেটা, সেটা থেকে যদি আপনি আমবাগান পুলিশ স্পিডে যে রোডটি ধরে এসেছে সেটিতে আমবাগান রেলগেটে আসেন, 10 থেকে 15 গজ। আচ্ছা, আর আপনারা যদি একই খান অলংকার থেকে আসেন অথবা
মনে করেন পুলিশ বিট থেকে সাগরিকা থেকে আসেন, সেক্ষেত্রে আপনারা ইজিতে টাইগার আমবাগান রেল গেটের আরও আগে হাতের বামে এই শপটি পেয়ে যাবেন, চিটাগং বাইক গ্যালারি। চিটাগং বাইক গ্যালারিটা। তো ভাইয়া এছাড়াও যে আপনাদের কি অনলাইনে কোনো অ্যাক্টিভিটি আছে কিনা? এই জি, আমাদের একটা অনলাইন পেজ আছে, ফেসবুক পেজ আছে চিটাগং বাইক। ভাইয়া হঠাৎ এইরকম একটা শপ দেওয়ার ইচ্ছা কেন হলো ফার্স্টে জানতে চাই। আমার অনেক ব্যবসা বিজনেস পারপাস তো আছে না, আমার ছোটোবেলা থেকেই বাইক মোটামুটি ভালো লাগে, মানে আমি কিছুদিন পর পরই বাইক চেঞ্জ করতাম। তো আমিও মোটামুটি এইসব সেকেন্ড হ্যান্ড বিজনেসের সাথে মোটামুটি যারা এইসব সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি করতো ওদের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আমি দেখলাম যে এই লাইনের মধ্যে বেশিরভাগই হচ্ছে যে প্রতারক, মানে যারা আসলে ওই বাইকের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দাগ টাগ থাকে, ওগুলো র্যাপিং করে রাখে, যার ফলে দেখা যায় দাগ টাগগুলো হিডেন থাকে, যারা কাস্টমার দ্বারা নিয়ে প্রতারিত হয়। গাড়ির ডকুমেন্ট নিয়ে ঝামেলা করে, গাড়ির ফার্স্ট পার্ট নিয়ে ঝামেলা করে, গাড়ির নাম পরিবর্তন নিয়ে ঝামেলা করে। তো আমি ওই রকম মানে আসলে নিজেও কিছুটা ভুক্তভোগী। তো পরবর্তীতে মাথায় আসলো যে না, নিজেই কিছু একটা শুরু করি যেটাতে আসলে সব উন্মুক্ত থাকবে, সব ওপেন থাকবে, যে যেভাবে দেখলে ভাল লাগলে নিল, নাইলে নিল না। হ্যাঁ, তো আমি ঢেকে রাখবো না কোনো কিছু। আর ডকুমেন্টের ব্যাপারে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি, কারণ ডকুমেন্ট আমরা সরাসরি প্রথম মালিক থেকে গাড়িগুলো কালেকশন করে থাকি। আচ্ছা আচ্ছা, এই আর কি। ভাইয়া আপনার যে শপে যে গাড়িগুলো আছে, যে বাইকগুলো আছে, সেগুলোর মিটার কি কমানো হয় কিনা এই সম্পর্কে যদি কমানো হয় বলতে আসলে আমরা যদি দেখি যে মানে মাঝখানে কোনো পক্ষ কাজ করে, যেমন প্রথম মালিক গাড়িটা বিক্রি করবে, তো মাঝখান থেকে কেউ যদি গাড়িটা বিক্রি করে মানে আমাকে নিয়ে দেয়, তখন তারা দেখা যায় কমাই দিচ্ছে, বাট আমরা কমাচ্ছি না। যেমন আমাদের বেশিরভাগ গাড়িতেই 18,000, 20,000, 30,000, মানে আমাদের এই বর্তমানে এখানে যে 8-9টা গাড়ি আছে, এই গাড়িগুলোর মধ্যে 15,000-এর নিচে নাই, সবগুলো 15,000-এর উপরে। মিটার আসলে কমানোর ইচ্ছা নাই। ওই বললাম তো যে আমার রিজিকে যদি ওনার টাকাটা থাকে, কাস্টমারের টাকাটা থাকে, টাকাটা আসবেই, ওইটা আমি বিশ্বাস করি। যার ফলে আমাদের আসলে হিডেন রাখার বা লুকায়িত কিছু রাখার ইচ্ছা নেই। তো ভাইয়া আমাদের আবার ঠিক সামনেই অপোজিটেই আমাদের একটা বাইক ওয়াশ আছে, চিটাগং বাইক ওয়াশ, যেখানে আমরা নর্মাল ওয়াশও দিচ্ছি, ফোম ওয়াশও দিচ্ছি। আচ্ছা আচ্ছা বন্ধুরা, এখানে একটু কথা যোগ করি, সেটা হচ্ছে ভাইয়ারা দুইটাই সার্ভিস দিচ্ছে, অর্থাৎ বলতে গেলে ভাইয়ারা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। এটা ওনারা সেকেন্ড হ্যান্ড বাইক সেল করছে অত্যন্ত সততার সাথে, অত্যন্ত ট্রাস্টেড একটি শপ, আপনারা যে কেউ চাইলে আসতে পারেন। দ্বিতীয়ত ওনাদের আরেক একটি শপ আছে, সেটি হচ্ছে বাইক ওয়াশ সেন্টার, আপনারা সেখানে চাইলে বাইক ওয়াশ করাতে পারবেন অনায়াসে। সেখানে দুইটা সার্ভিসই অ্যাভেলেবল, ফোমও করাইতে পারবেন, প্লাস নর্মাল ওয়াশও করাইতে পারবেন। এইটাই হচ্ছে ভাইয়াদের। আর ভাইয়ারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে, নিষ্ঠার সাথে কাজ করে। আপনারা যদি আসেন বুঝতে পারবেন ভাইয়ের সাথে কথা বললে। তো ভাইয়া আপনার জন্য শুভকামনা থাকলো, আপনার শপের জন্য শুভকামনা থাকলো, আশা করি সবাই আসবেন। আর আমি একটু আপনার চ্যানেলের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের এই চ্যানেলে যে আছে, যারা আছে দেখবেন আর কি ভিডিওটা, তো সবাই আসবেন, একটু চা খাওয়ার জন্য হলেও আসবেন, এসে দেখে যাবেন, এই হচ্ছে কথা। বন্ধুরা আপনারা অবশ্যই আসবেন, অন্তত আমার দিকে তাকাই হলে আসবেন, ভাইয়া থেকে গাড়ি নেবেন। আমি আপনাদেরকে দুইটা জিনিস এনশিওর করতে চাই বন্ধুরা, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে বাইকের সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে বা কেনার প্রশ্ন আসলেই বাংলাদেশে মানুষের মনে দুটি প্রশ্ন সবার আগে আসে। একটি হচ্ছে বাইকের ডকুমেন্টস, দুই নাম্বার হচ্ছে বাইকের কোনো কাজ আছে কিনা বা বাইকটিতে কোনো মডিফিকেশন বা অ্যাক্সিডেন্টজনিত কোনো ঝামেলা আছে কিনা। এই দুটি পারপাসে 100% নিশ্চয়তা দিচ্ছে এই শপটি, যেটা ভাইয়া কিছুক্ষণ আগে আপনাদের মাঝে শেয়ার করলো। তো ডকুমেন্ট প্লাস হচ্ছে গাড়ির কোনো কাজ যদি থেকে থাকে, মেজর কোনো কাজ থেকে থাকে, সেগুলো ভাইয়ারা এনশিওর করবে আপনাদের সবাইকে। তো আপনারা অনায়াসে আসতে পারবেন, ভাইয়ারা অনেক আন্তরিক, যেটা বললাম আগেই। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইকার গিরির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।